তো পশ্চিমবঙ্গের নতুন বাজেট এসে গেছে আর এবারের বাজেটে কিন্তু সাধারণ মানুষের জন্য বেশ কিছু বড়সড় ঘোষণা আছে কিন্তু এই সব প্রকল্পের আসল মানেটা কি চলুন একদম সহজ করে ব্যাপারগুলো বুঝে নিই আর দেখি আমাদের জীবনে এর কি প্রভাব পড়তে চলেছে। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? মানে এই যে এত বেতন বাড়ার কথা হচ্ছে, নতুন নতুন স্কিম আসছে, শেষ পর্যন্ত আমাদের পকেটে বা আমাদের পরিবারের ওপর এর এফেক্টটা ঠিক কী হবে? চলুন এক এক করে এই উত্তরগুলোই খোঁজা যাক। বাজেটের যে দিকটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো রাজ্যের কর্মী আর কর্মচারীদের জন্য ঘোষণাগুলো। বেতন বাড়ানো থেকে শুরু করে নতুন সুরক্ষার ব্যবস্থা অনেক কিছুই আছে। তো চলুন দেখি কারা কারা এই সুবিধার আওতায় আসছেন। তো প্রথমেই যে বড় ঘোষণাটা সেটা হলো মাসিক সাম্মানিক এক ধাক্কায় ১,০০০ টাকা বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১,০০০ টাকা। রাজ্যের একেবারে তৃণমূল স্তরে যারা কাজ করেন তাদের জন্য এটা একটা বিরাট খবর। আর এটা চালু হবে আগামী এপ্রিল মানে ২০২৬-এর এপ্রিল মাস থেকে। এখন প্রশ্ন হলো, এই বাড়তি টাকাটা ঠিক কারা কারা পাচ্ছেন? দেখুন, তালিকায় যারা আছেন তারা হলেন সমাজের একেবারে গ্রাসরুট লেভেলের কর্মীরা। যেমন ধরুন আশাকর্মী, অঙ্গনবাড়ি বা আইসিডিএস কর্মী আর হেল্পাররা, প্যারা টিচাররা, সিভিক ভলেন্টিয়ার, এমনকি ভিলেজ পুলিশ আর গ্রিন পুলিশও। বোঝাই যাচ্ছে এটা তাদের জন্য একটা বড়সড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে। টাকা পয়সার সুবিধার বাইরেও কিন্তু কর্মীদের সুরক্ষার দিকটাও ভাবা হয়েছে। যেমন দেখুন, আশা কর্মীরা এবার থেকে ১৮০ দিনের ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি পাবেন। এখানেই শেষ নয়, আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। কর্মরত অবস্থায় যদি কোনো আশা, আইসিডিএস বা প্যারাটিচার কর্মীর মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা সাহায্য করা হবে। একইভাবে সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের সুরক্ষার কথাও ভাবা হয়েছে। আগে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার পেত ৩ লাখ টাকা, সেটাকে এবার ১ লাফে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। এটা তাদের পরিবারের জন্য যে কতটা বড় একটা ভরসা তা বলাই বাহুল্য। আচ্ছা, এবার একটা বিরাট খবর, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। ঘোষণা করা হয়েছে 7th পে কমিশন বা সপ্তম বেতন কমিশন গঠনের। 6th পে কমিশনের মেয়াদ শেষ হলেই এই নতুন কমিশন কাজ শুরু করবে। আর এই কমিশনেই কিন্তু আগামী দিনে সরকারি কর্মীদের মাইনের স্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য সব সুযোগ সুবিধা নতুন করে ঠিক করবে। এর সাথেই এই যে বাজার দর বাড়ছে তার সাথে পাল্লা দিতে সরকারি কর্মী আর পেনশনভোগীদের জন্য আরও এক কিস্তি ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে, আরও ৪%। আর এই নতুন ডিএ কার্যকর হবে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে। ওকে, এবার আসা যাক বাজেটের সেই ঘোষণাটায় যেটা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি কথা হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের ভাতা একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে। তো ঠিক কতটা বাড়ছে দেখুন, জেনারেল বা ওবিসি ক্যাটাগরির মহিলারা যেখানে ১,০০০ টাকা পেতেন তারা এবার থেকে পাবেন ১,৫০০ টাকা, আর এসসি বা এসটি ক্যাটাগরির মহিলারা ১২০০ টাকার বদলে পাবেন ১৭০০ টাকা, মানে সোজা ৫০০ টাকা করে বৃদ্ধি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই বাড়তি টাকাটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই পাওয়া যাবে। কিন্তু শুধু ভাতা বাড়ানোই নয়, এই প্রকল্পের আওতাটাও আরও বাড়ানো হয়েছে। প্রায় ২০,৬২,০০০ নতুন আবেদনকারীকে এই স্কিমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। মানে আরও অনেক বেশি সংখ্যক মহিলা এখন থেকে এই আর্থিক সাহায্যটা পাবেন। আর এই নতুনদের যোগ করার ফলে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জানেন? প্রায় ২,৪২,০০,০০০। ভাবা যায় রাজ্যের কত বিশাল সংখ্যক মহিলা যে এর ফলে সরাসরি উপকৃত হবেন। আচ্ছা, কর্মী আর মহিলাদের কথা তো হলো, এবার একটু নজর ফেরানো যাক রাজ্যের কৃষিক্ষেত্রের দিকে। কারণ কৃষক আর ক্ষেতমজুরদের জন্য কিন্তু বাজেটে বেশ কিছু ভালো খবর আছে। একেবারে একটা নতুন স্কিম ঘোষণা করা হয়েছে। কাদের জন্য? ভূমিহীন ক্ষেতমজুর আর ভাগ চাষিদের জন্য। এতদিন কি হতো, যাদের নিজস্ব জমি নেই তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা পেত না। তো সেই ফাঁকটা পূরণ করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন স্কিমে কি পাওয়া যাবে? যারা যোগ্য সেই সব ক্ষেতমজুরদের বছরে মোট ৪,০০০ টাকা দেওয়া হবে, দুটো কিস্তিতে ভাগ করে। খরিফ সিজনে ২,০০০ টাকা আর রবি সিজনে ২,০০০ টাকা। মানে ঠিক যখন চাষের জন্য টাকা দরকার তখনই হাতে টাকাটা আসবে। চাষের খরচ কমানোর জন্য আরও একটা বড় স্টেপ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারি টিউবওয়েল বা নদী থেকে সেচের জন্য জল নিলে আর কোনো টাকা পয়সা বা ফি দিতে হবে না। সোজা কথায় সেচের জল এখন থেকে একদম ফ্রি। এর সাথে একটা ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনও আছে। রাজ্যের যে ১০০ দিনের কাজের প্রকল্প কর্মশ্রী, তার নামটা বদলে এখন মহাত্মাশ্রী রাখা হচ্ছে। মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানাতেই এই নাম বদল। বর্তমান তো হল,
কিন্তু বাজেটে ভবিষ্যতের কথাও ভাবা হয়েছে, বিশেষ করে রাজ্যের তরুণ প্রজন্মের জন্য। চলুন দেখি তাদের জন্য কি নতুন প্রকল্প আসছে। একটা একেবারে নতুন স্কিম আসছে, নাম বাংলার যুবসাথী। এই স্কিমের মাধ্যমে রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীদের, যাদের শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস, তাদের আর্থিক সাহায্য করা হবে। কত টাকা করে দেওয়া হবে? প্রতি মাসে ১,৫০০ টাকা। এই টাকাটা পাওয়া যাবে যতদিন না কোনো চাকরি পাওয়া যাচ্ছে, অথবা ম্যাক্সিমাম ৫ বছর পর্যন্ত। যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটা কিন্তু একটা বড়সড় সাপোর্ট হতে পারে। আর এই স্কিমটা কবে থেকে চালু হচ্ছে? তারিখটা হল আগামী ১৫ই আগস্ট ২০২৬। এইসব তো গেল ব্যক্তিগত সুযোগ সুবিধার কথা, কিন্তু এর পাশাপাশি রাজ্যের সার্বিক অর্থনীতিকে চাঙ্গা করার জন্যও বেশ কিছু বড়সড় পরিকল্পনা আছে। চলুন সেই লং টার্ম প্ল্যানগুলো একবার দেখে নেওয়া যাক। মূলত 4টে বড় দিকে নজর দেওয়া হয়েছে। ১ নম্বর, রাজ্যে আরও শিল্প আনার জন্য ৬টা নতুন ইন্ডাস্ট্রিয়াল আর ইকোনমিক করিডর তৈরি করা হবে। ২ নম্বর, কৃষকদের সুবিধার জন্য ৫০টা নতুন কোল্ড স্টোরেজ বা হিমঘর বানানো হবে। ৩ নম্বর, আমাদের চা শিল্পকে সাপোর্ট দিতে চা বাগানের ওপর যে কৃষি আয়কর ছাড় আছে সেটার মেয়াদ মার্চ ২০২৭ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ৪ নম্বর, যেটা খুবই ইন্টারেস্টিং, এখনকার গিগ ইকোনমি, মানে যারা অনলাইন ডেলিভারি বা অন্যান্য কাজ করেন, তাদেরও স্বাস্থ্যসাথীর মতো সোশ্যাল সিকিউরিটির আওতায় আনা হবে। তাহলে দেখুন, পুরো বাজেটটা যদি আমরা দেখি, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো স্কিমের মাধ্যমে মানুষের হাতে সরাসরি টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল করিডরের মতো লং টার্ম ইনভেস্টমেন্টের কথাও ভাবা হচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, এই দুটোর মধ্যে ব্যালেন্স রেখে রাজ্যের অর্থনীতি কি সত্যি আরও দ্রুত এগোতে পারবে? এর উত্তরটা বোধহয় সময়ই আমাদের দেবে।